পরিবহন দপ্তরের ব্যাপারে এই বিগত সরকার যা করে গেছে, মানুষের অনেক বিরূপ প্রতিক্রিয়া আছে। বামফ্রন্ট থেকে তৃণমূল অব্দি প্রতিক্রিয়া ভালো না। রাস্তায় বাস নেই, এইগুলো সমস্যাটা অধিকারীরা বলতে পারবেন। আমি আজকে বসবো, তারপরে আপডেট করব। কেন কাজ করতে মাননীয় মুখ্যমন্ত্রী এখানে পাঠিয়েছেন, কাজ দেখার জন্য পাঠিয়েছেন, আবার কাজ করাবার জন্য পাঠিয়েছেন। ডাবল ইঞ্জিনে সরকার আছে, সমস্যা কিছু হবে না। 3 মাসে একটা রোড ম্যাপ তৈরি করতে হবে। সেই রোড ম্যাপ নিয়ে এই ফার্স্ট যেটা সবার সব থেকে বেশি যে চাহিদা, সরকারি বাস রাস্তা উধাও হয়ে গেছে, এটাকে কিভাবে ফুলফিল করা যায়, কিভাবে যেটা প্রধানমন্ত্রীর স্বপ্ন আছে ইলেকট্রিক বাস নিয়ে, সবটা নিয়ে একটা বড় কাজ, বড় দায়িত্ব। দেখুন, কাজ করার লোকের কাছে কোনো চ্যালেঞ্জ থাকে না, কাজ না করার জন্য সবই চ্যালেঞ্জ আছে। তো ডিপার্টমেন্ট সুভাষবাবুর সময় আমি একটা বড় প্রশ্ন করেছিলাম, সেটা পরে বলবো। দেখি এই প্রশ্নের উত্তর এখানে খুঁজবো, কেন সেই সময় আমার কাছে সেই প্রশ্ন ছিল, সেই প্রশ্নের জবাব তখন কিন্তু পাইনি। আজকে ডিপার্টমেন্টের পৌঁছে মন্ত্রী হয়ে সেই জবাবটা খুঁজবো। এটা সব থেকে বড় প্রশ্ন। আমরা যখন প্রচারে যাই তখন বিশেষ করে সিনিয়র সিটিজেন আর মাতৃশক্তি এই প্রশ্নটা বারবার করতো, সরকারি বাসটা কোথায়। আবার এটাও আমরা দেখেছিলাম কি বারাসাতে কয়েকশো বাস বসে বসে শেষ হয়ে গেছে। সমস্যা আছে, খুব ডিসব্যালেন্স আছে, ডিপার্টমেন্টটা খুব ডিসব্যালেন্স। সব বেঁচে দিয়েছে, পিসু ভাইপো বেঁচে দিয়েছে, অনেক রুট পর্যন্ত উঠেও গেছে। বললাম তো, সব বেঁচে দিয়েছে। প্রায় সরকারি জায়গাগুলো বেঁচে দেওয়া, এই প্রক্রিয়া। শ্রমিক নেই, ড্রাইভার নেই, এদের নানা রকম সমস্যা আছে, চ্যালেঞ্জিং তো আছে। বাট আমার মনে হচ্ছে কাজ করলে চ্যালেঞ্জটা মেটে। দেখুন, ফাইল তো প্রধানমন্ত্রী মোদীজি ইলেকশনের আগেও বলেছিলেন যে মহাজঙ্গল রাজ্যে সব ফাইল তুলে সঠিক জায়গা পৌঁছিয়ে দেওয়া হবে। তো তার উপরেও তো আমাদের কাজ হবে, কাজ অনেক আছে। কাজের মাধ্যমে আপনাদের সঙ্গে দেখুন, যাত্রী পরিষেবা বাসই নেই, বাস চলেই না। আগে বাসটা তো চালাই, তারপরে ড্রাইভারের অসুবিধা, মানে তেল বিক্রি হয়ে যায়, পাম্প থেকে তেলই থাকে না, তো আছে সমস্যা। আমরা তো গ্রাউন্ড জিরো থেকে পলিটিক্সটা করেছি, আমরা এসব জানি কোথায় কি সমস্যা আছে, ধরতে অসুবিধা হবে না। দেখুন, আমি দুটোই বেশিরভাগ লেবার কম্পোনেন্ট আছে। লেবার ডিপার্টমেন্টও তো আমি লেবার ইউনিয়ন থেকে উঠে আসা মানুষ, তো ওইটা নিয়ে খুব সমস্যা হবে না। জুট ইন্ডাস্ট্রি, টি গার্ডেন, এইসব নিয়ে সমস্যা আছে। বেসিক সমস্যার কাছে বিগত 2 গভর্নমেন্ট এই ইন্ডাস্ট্রিকে ধ্বংস করেছে। একটু যদি বুদ্ধি করে চলতো, তাদেরও কি আছে প্রবলেম, কি জুট ইন্ডাস্ট্রি বা টি ইন্ডাস্ট্রি ব্যাপারে জানার লোক, এটা একটা মেকানিজম তৈরি করবে সরকার। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট চালিয়েছেন, উনি জানেন, উনি আমাদের গাইড করবেন। আমার মনে হচ্ছে সুবিধা। এখন নতুন যুগে নতুন, মানে এখন নতুন নতুন ছেলেরা যা সিস্টেম তৈরি করে দেবে, অবাক হয়ে যাবে। ডিজিটাল সিস্টেম, ট্রেডিশন আর কোথায়। কাগজ কলমে বলতে গেলে সবই ঠিক আছে, কিন্তু আছে এটা প্রায় উঠে গেছে। দেখা যায় কিভাবে কলকাতা শহরের পুরোনো জিনিসটা কিছু ফিরিয়ে আনা যেতে পারে। সবটাই ডিপেন্ড করছে একটু সময়।